বিষ্ণু জ্ঞান জ্ঞান শলাকয়া চক্ষুদান জ্ঞান তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ভক্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবে পরমানন্দ হরি প্রিয়ে। ওম বৃন্দায় গোপিয়ায় কেশবচ কৃষ্ণ ভক্তি পদদেবী সত্যভক্তয়ে নমো নমঃ। জয় 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 ভাগবত প্রেমানন্দে গৌরভূষণ। সাকালে অথবা নিরাকারে উপাসনা করছেন সকলের জন্য এই অধমের দণ্ডবত প্রণাম। আজ আমি যে আসনে বসেছি সেই আসনের নাম ব্যাসাসন। ব্যাসাসনে বসার মতো কোনো যোগ্যতা আমার নেই, কিন্তু আপনারা সকলে পরীক্ষিত সমতুল্য। আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতো উপহাস ছাড়া কিছুই হবে না, কিন্তু ভগবান বলেছেন আমার হতে আমার ভক্ত করো। সেই ভক্তের কাছে আমার নিবেদন যে আপনারা সকলে যদি আপনাদের কিঞ্চিত চরণ ধুলি আমাকে দান করেন, আমার মতো অধমের মুখে হরিকথা বলে উঠতে পারি। মোর মুখে বক্তা তুমি, তুমি হও শ্রোতা, হৃদয়ে কহাও তোমার মধুর বাণী। জগৎবন্ধু সুন্দর বলেছেন আমার কিছু করার নেই। এখানে গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং এসে যদি আমাকে কিছু না করান, আমার পক্ষে কিছু সম্ভব নেই। গৌর তুমি এসো, তুমি তোমার ভক্তের মাঝে এসো, ভক্তের মাধ্যমে আমাকে করুণা করো। শুধু তোমার নিমন্ত্রণ জানাচ্ছি না প্রভু, তুমি তোমার পার্শ্বদ দিয়ে তোমার চৌষট্টি মহন্তকে নিয়ে এখানে এসো। এই ভক্তদেরকে তুমি ধন্য করো, তাদের মনোবাসনা পূর্ণ করো, তাদের এই একজন ভাব যেন থাকে, একজন ভাব যেন থাকে, তুমি তাদের মতি দান করো, এই তোমার চরণ নিবেদন। প্রথমে আমি ভাগবত বর্ণনা করার চেষ্টা করব, জানি না কতটুকু হবে, আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন। আর একটু দিক দিয়ে কি করতে হবে বন্ধু?
আছে এই বাইটু ছোট কাবার দিলে হবে না। পর্যটনে জাতি সংপূর্ণ তাদি শ্রীমদ ভাগবত কথা শ্রবণে জ্ঞাতা একদা নৈব সারণ্যে গত বৈগুণ্যে বিস্তৃত পুনঃ সকল জনগণ মানব জীবনাঙ্গন সরকারি সৃষ্টি ঋষিগণ শ্রোতা সমহর্ষ নন্দন শ্রীনন্দনন্দন চরণত্রয়া পরম কারণিক সুতমণি বক্তা এদিকে ব্রহ্মশাব্দস্থ সদা হৃদয়স্থ ত্যাগীন্দ্রস্থ মহারাজ বিরাজ পরীক্ষিত মহারাজ শ্রোতা পরমহংস চূড়ামণি রসিক ভক্তগণের মুকুটমণি শ্রী সুখদেব গোস্বামী চরণ বক্তা শ্রী শুকবাচ নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসো ততো জয়মুদিরয়ে জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত সংঘ ओम नमो भगवते वासुदेवाय भगवते वासुदेवस्य व्यंगमयमूर्ति स्वरूपाय श्रीमद् भागवत ग्रंथ महापुरुषाय नमः ब्राह्मणेभ्यो नमः सज्जनेभ्यो नमः मातृगणेभ्यो नमः वैष्णवगणेभ्यो नमः भक्तगणेभ्यो नमः। आज এখানে উপবিষ্ট হয়েছি ভাগবত আস্বাদন করার জন্য। ভাগবত আস্বাদন করার প্রথমে জানা প্রয়োজন ভাগবত শব্দের অর্থ কি। ভা শব্দের অর্থ ভাতেষু সর্বশাস্ত্রেষু, গ শব্দের অর্থ গতিযস্য অলৌকিকম, গ শব্দের অর্থ বরিষ্ঠায় সর্বশাস্ত্রেষু, ত শব্দের অর্থ তরুণী ভবাং বুদ্ধি। ভাতেষু সর্বশাস্ত্রেষু মানে সকল শাস্ত্রের শীর্ষ সময়ে ভাগবত। গ শব্দের কি বললাম, বরিষ্ঠায় মানে লৌকিক থেকে অলৌকিকে নিয়ে যায় আমার ভাগবত। সর্বশাস্ত্র অপেক্ষা ভাগবত শ্রেষ্ঠার শেষের শব্দটি আমার কথা অর্জনের জন্য তরুণী ভবাং বুদ্ধি। একমাত্র তরুণী অর্থাৎ নৌকা হচ্ছে আমাদের ভাগবত। এই ভবপার হওয়ার জন্য কোন রসশাস্ত্র যদি থেকে থাকে তা হচ্ছে আমার ভাগবত। এই ভাগবতকে কেউ যদি একবার আস্বাদন করতে পারে আর একবার যদি প্রবাহ করে বলতে পারে, হে কৃষ্ণ আমি তোমার হলাম, তুমি আমায় গ্রহণ করো, যদি একবার এই আত্মসমর্পণের কথা যদি কেউ বলতে পারে, ভগবান নিজে এসে তাকে উদ্ধার করে। এবার প্রশ্ন, এই ভাগবত রচনা করার প্রয়োজন কি ছিল ব্যাসদেবের, যেখানে তিনি গীতা রচনা করেছেন ভগবানের মুখ নিঃসৃত বাণী। গীতা হচ্ছে তত্ত্বভিত্তিক শাস্ত্র আর আমার ভাগবত হচ্ছে রসভিত্তিক শাস্ত্র। নিজের গুণগান কখনো নিজের মুখে শোভা পায় না। ভগবান গীতায় বলেছেন যে আমি ভক্তকে রক্ষা করি,
কিন্তু গীতায় তার প্রমাণ নেই, প্রমাণ রয়েছে আমার ভাগবতে। ভগবান গীতায় প্রকাশ করতে পারেন তিনি সত্তর থেকেও সুন্দরতম, কারণ তা প্রকাশ করা যায় না। জীবকে শিক্ষা দিলে কি ব্যাপার, মাইকের একটু সমস্যা করে, জীবকে শিক্ষা দিয়ে জীব শিখে নাও। আমি ভগবান হয়ে নিজের রূপ মাধুরী বর্ণনা করলাম না, ভক্তের জন্য রেখে গেলাম। তুমিও শিখে নাও, নিজের গুণগানের কথা কখনো বলো না। আত্মপ্রতিষ্ঠা শুকরের পৃষ্ঠা, আমার কোথায় বলে, কারণ আত্মপ্রতিষ্ঠাকে শুকরের পৃষ্ঠার সাথে তুলনা করেছে। অহংকারের বশত কেউ যদি আত্মপ্রতিষ্ঠা করতে চায় যে আমি বড় চাকরিজীবী, আমি অমুক করি, তবে তার ভিতরে কলির প্রবেশ আসে, সেখানে গৌর হরি আসে না। তাই ভগবান ভক্তকে কিভাবে রক্ষা করে সে সম্পর্কে বলেছে। বিশ্বরূপেও তিনি রূপের বর্ণনা ঠিক মতো দিতে পারেনি, কিছুটা বঞ্চিত হয়ে গেছে ভক্ত সেখানে। এর জন্য আমার ভাগবত শাস্ত্র, ভাগবতে জানতে চাইলেন ঋষিগণ যে আমার ভগবান কি হাসতে জানে, আমার ভগবান শুনেছি যুদ্ধ করতে জানে, তিনি সৃজন করতে জানে, তিনি হত্যা করতে জানে, তিনি কি ভালোবাসতে জানে, তার মুখে কি মধুর হাসি আছে? এই প্রশ্ন আসলো। এখন এই ভাগবত কথা ব্যাসদেব লিখবেন, কিন্তু কোন কাজ সূচনা করার জন্য আগ্রহ দেওয়ার মতো একটি লোকের প্রয়োজন হয়। এই আগ্রহ দেখার মতো লোক ছিলেন আমাদের নারদ মুনি। দেবর্ষি আর মহর্ষির মহামিলন যুগ সঙ্গীক্ষণে, দেবর্ষি আর মহর্ষির কারণে আমরা ভাগবত পেয়েছি। নারায়ণের উত্তম ভক্ত নারদ মুনি, বাসুদেব এবং চতুশ্লোকী মন্ত্র দিলেন, তা তিনি ব্রহ্মার কাছে পেয়েছিলেন, আর ব্রহ্মা পেয়েছে স্বয়ং নারায়ণের নাভি কমল থেকে। এই ছিল গুরু পরম্পরা। তারপর ব্যাসদেব পেলেন, ব্যাসদেব তার পুত্রকে দিলেন। এবার পুত্র কিভাবে পেল? ব্যাসদেবের তো সুকৃতি ছিল, তাই তিনি পেয়েছেন। কিন্তু সুখদেব গোস্বামীকে কেন তিনি ভাগবত দিলেন? সুখদেব গোস্বামী পূর্ব জন্মে সুখ পাখি ছিলেন, স্বয়ং মহাদেবের কাছ থেকে তিনি অমর কথা আস্বাদন করেছিলেন। অনেকে এই উপাখ্যানটি অনেক ভাবে দিয়ে থাকে, আমি যতটুকু জানি ততটুকু আপনাদের জানানোর চেষ্টা করব। নারদ মুনি একবার পার্বতী মাকে বলছেন যে মা, বাবা যে কঙ্কালের মাথার উপরে ধ্যান করে সেই মাথাগুলোকে সে ভালোবাসে, তোমার আগে সে ওই মাথাগুলো রূপে যে দেহধারী ছিল তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন। তখন পার্বতী মা মহাদেবকে জিজ্ঞেস করেন, তখন মহাদেব বললেন যে তোমার অনেকবার জন্ম হয়েছে, আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তোমার মৃত্যুর পরে তোমার মাথাগুলো আমি সংরক্ষণ করে রেখেছি। তখন পার্বতী জিজ্ঞেস করলেন যে মহাদেব, হে ভোলানাথ, আমার তো মৃত্যু হয়েছে মানলাম, তুমি কি কখনো মৃত্যুবরণ করেছো? মহাদেব বললেন না, আমি অমর। এবার পার্বতী মা বায়না ধরল, আমিও আর মরতে চাই না, আমিও অমর হতে চাই। অনেকবার বোঝানোর পরেও কথা শুনলেন না। তখন মহাদেব একটি গুজ্জ পর্বত, গুজ্জ অর্থাৎ গোপন, গুজ্জ পর্বতের গুহায় প্রবেশ করলেন অমর কথা পার্বতী মাকে আস্বাদন করাবেন বলে। কিন্তু শর্ত ছিল ঘুমানো যাবে না, অখণ্ড মনোযোগে এই অমর কথা শুনতে হবে। নিত্যম ভগবতম শ্রেণু, আমাদের জন্য ভাগবতের একটি শ্লোক আছে, নিত্য শোনো, অখণ্ড মনোযোগে ভাগবত শোনো। এই ভাগবতে কিন্তু অমর কথা। যাই হোক, ওখানে পরে আসি। যখন পার্বতী রাজি হয়ে এভাবে 2-3 দিন কেটে যাওয়ার পরে পার্বতী মায়ের ঘুম আসলো।
ওখানে একটি সুখ পাখির ডিম্বাণু ছিল। তোতা পাখিও বলে তোতা পাখির ডিম্বাণু ছিল। দেখুন মহাদেব কি কালজ্ঞ, তিনি কি জানতেন না যে সেই গুচ্ছ গুহার মধ্যে একটি ডিম আছে? তিনি সকল কিছু জানেন, তিনি জানতেন, কিন্তু তিনি লীলা করবেন বিধায় হয়তো সেটিকে আশ্রয় দিয়েছে, কিবা করবে বলেই হয়তো আশ্রয় দিয়েছে। আর মহাদেব তো আঁখি বন্ধ করে ধ্যানের মাধ্যমে অমর কথা স্মরণ করে শ্রবণ করাচ্ছিলেন। তার পার্বতী মাকে বলেছিল যে তুমি শুনছো, এটা আমি বুঝবো কি করে? তখন পার্বতী বলল আমি বারবার হু হু শব্দ করব। কিন্তু ওই হু হু শব্দ করতে করতে পার্বতী যখন ঘুমিয়ে গেলেন ওই জিনের ভিতর থেকে, তখন ওই পাখিটি হু হু শব্দ করতে থাকলেন। এভাবে যখন আমার কথা বিশ্রাম হলো, শেষ না, বিশ্রাম যখন হলো, মহাদেব যখন চোখ খুললেন তখন দেখলেন পরিপূর্ণ একটি পাখি তার অমর কথা সাধন করেছে। হায় হায় সর্বনাশ! দেবদেবী ছাড়া এই অমর কথা কেউ যদি শোনে সে তো অমর হয়ে যায়। একে তার পৃথিবী ব্রহ্মাণ্ডে যেতে দেওয়া যাবে না, এ তো সবাইকে অমর করে দেবে। কোন অমরের কথা বলেছে? এই দেহ অমরের কথা বলেনি। এই আত্মা যাতে সেই পরমাত্মার সাথে মিলনে যে অমর হয়ে যায় সেই অমর কথা আস্বাদন করিয়েছে। কিন্তু সুখদেব গোস্বামী হওয়ার পূর্বে যে পাখি ছিল সেই পাখিকে মহাদেব তাড়া করে ছুল নিয়ে। তখন সেই পাখিটি ব্যাসদেবের সহধর্মিনী মুখগহ্বর থেকে আশ্রয় নেয়। অনেকে বলে 12 বছর, অনেকে বলে 16 বছর মায়ের গর্ভে ছিল, যা আধুনিক সময়ে সম্ভব নয়, কিন্তু ভগবান যদি চায় সকল কিছু সম্ভব। ব্যাসদেব তার সহধর্মিনীর কষ্ট সহ্য করতে পারছিলেন না, তখন পুত্রের কাছে করজোড়ে নিবেদন করল যে হে পুত্র, তুমি বের হয়ে আসো, তোমার মায়ের যে কষ্ট হচ্ছে। তখন পুত্র বললেন যে আমি অমর কথা শ্রবণ করেছি, আমি যে যদি ভূমিষ্ঠ হই মায়া আমায় গ্রাস করবে, আমি মায়ায় আবদ্ধ হতে চাই না। তখন ব্যাসদেব যোগমায়াকে অনুরোধ করলেন কিছুক্ষণের সময় পৃথিবীকে মায়া মুক্ত করে দেওয়ার জন্য। সেই সময় সুখদেব গোস্বামী মায়ের গর্ভে থেকে বের হয়ে আর এই সংসারে থাকবে না এই সিদ্ধান্ত নিয়ে জঙ্গলের দিকে ধাবিত হল। যখন ধাবিত হলো ব্যাসদেব হা পুত্র বলে কেঁদে কেঁদে পুত্রের পেছনে ছুটছে। পুত্র যখন ছুটছে পাশে কিছু রমণী স্নান করছে। পুত্রকে দেখে সেই রমণীগণ তার লজ্জা সম্বরণ করলেন না, কিন্তু যখনই ব্যাসদেব সেই রাস্তা দিয়ে গেলেন তখন রমণীগণ তাদের লজ্জা সম্বরণ করলেন। খানিক দাঁড়িয়ে ব্যাসদেব জিজ্ঞাসা করলেন হে রমণীগণ, এই মুহূর্তে আমার যুবক পুত্র তোমাদের সামনে দিয়ে গেল, যুবক পুত্র তোমাদের সামনে দিয়ে গেল, তোমরা লজ্জা সম্বরণ করলে না, আর আমি বৃদ্ধ, আমার কিন্তু লজ্জা সম্বরণ করার কারণ কি? এক রমণী করজোড়ে বললেন যদি অপরাধ না নেন আমি একটি কথা বলতে পারি। ব্যাসদেব অভয় দিয়ে বললেন আপনার মধ্যে কাম কামনা যদি না থাকতো আপনি আমাকে দাঁড়িয়ে প্রশ্নটা করতে পারতেন না। দেখুন সত্যি তো ব্যাসদেবের মধ্যে যদি কাম কামনা না থাকতো তাহলে যে রমণীগণ লজ্জা নিবারণ করেছে এটা তো তিনি বুঝতে পেরেছে লজ্জা বিষয়বস্তুটা কি। কিন্তু সুখদেব গোস্বামীর ভিতরে এই লজ্জা ভাবটা ছিল না, কারণ তিনি মায়া শূন্য, তার ভিতরে মায়া নেই। তিনি জঙ্গলে গেলেন আর দিকে ব্যাসদেব এই ভাগবত কথা লিখলেন, কিন্তু উপযুক্ত শিষ্য পাচ্ছিলেন না এই ভাগবত কথা দেব
দেবেন কাকে? দেবেন অপাত্রে। কুপাত্রে যদি দুধ ঢালা হয় দুধ কিন্তু ছানা হয়ে যাবে। যেমন তেঁতুলের খোসার মধ্যে যদি দুধ দেন তেঁতুল যেরকম ছানা হয়ে যাবে, তদ্রূপ রসের বস্তু যদি অপাত্রে দান করেন সেই পাত্রের যে খারাপ গুণ সেই বৈশিষ্ট্যের ফলে ভালো বস্তু নষ্ট হয়ে যাবে। এই ভাগবত কথা, এই অমর কথা, যে অমরত্ব ধারণ করতে পেরেছে সেই তো জগৎব্যাপী প্রচার করতে পারবে। এখন গাইতে সঠিক শিষ্য খুঁজছিলেন। একটি শিষ্যকে পুতনা রাক্ষসী বনে একটি শ্লোক শিখিয়ে দিয়ে বলল, তুমি বনে যাও, বনে গিয়ে কাঠ কাটো, এক সময় আমার পুত্রের কানে যদি এই শ্লোক পৌঁছায় সে গৃহে অবশ্যই আসবে এই রসভ্রান্ত উদ্ঘাটন করার জন্য। উদ্ঘাটন কেন বললেন? ভাগবত রসের শাস্ত্র, কিন্তু একে যত জাল দেওয়া হবে, যত উদ্ঘাটন করা হবে, যত প্রেমের নাম দেওয়া হবে, তত রসশাস্ত্র আর মধু থেকে মধুতর হবে। এমনই একদিন শিষ্য যখন ওই পুতনা রাক্ষসী বলে একটি শ্লোক বলছিলেন, সত্যি সত্যি সুখদেব গোস্বামীর কর্ণে প্রবেশ করেছে। সুখদেব গোস্বামী অহ অহ, মানে এটি অহ অহ, কোথায় এই মন্ত্রের উদ্বোধন কোথায় হয়েছে আমায় জানতে হবে। এত রস, এত কৃপালু গোবিন্দ, জানতে হবে তার মহিমা। সুখদেব গোস্বামী শ্লোকের সন্ধান করতে করতে পুত্র পিতার কাছে এসে জিজ্ঞেস করলো, পিতা তুমি আমায় সংসার আবদ্ধ করার জন্য তুমি এই মন্ত্র দিয়ে গুপ্তচর পাঠিয়েছো আমার ভিতরে কাম কামনা আনবে বলে? পিতা বললেন যে না, তুমি যাতে জগতের কাম কামনা থেকে জীবকে উদ্ধার করতে পারো এর জন্য তোমাকে আমি একটি রসশাস্ত্র দেব, যা তুমি উদ্ঘাটন করবে, প্রেমের তাপ দিয়ে জ্বালায়ন করবে এবং প্রতি ভক্তের হৃদয়ে হৃদয়ে প্রকাশ করবে। তখন পিতা গুরু রূপ ধারণ করে সুখদেব গোস্বামীকে শিষ্য বানিয়ে এই রসশাস্ত্র দিলেন। এবার গুরু দক্ষিণা দিতে হবে। দেখবেন গুরু যদি দীক্ষা মন্ত্র, শিক্ষা মন্ত্র অথবা মালা দেয় তাকে কিছু দক্ষিণা দিতে হয়। তত্ত্বমূল্য দক্ষিণে কলম। এই প্রেম লালসা একমাত্র এই গুরু দক্ষিণা। গুরু দক্ষিণা আর কিছু নয়। ইহ জগতের টাকা পয়সা কোনদিন গুরুদেবের দক্ষিণা হতে পারে না। গুরুদেবের একমাত্র দক্ষিণা হচ্ছে প্রেম ভক্তি। নিজের হৃদয়ে বিবেক এবং ভক্তি নামের পুত্র তৈরি করে প্রেম ভক্তি গুরুদেবের চরণে সমর্পণ করে দেওয়া। তবেই গুরু শিষ্যের যে বন্ধন তা অটুট থাকে এবং তা জন্ম জন্মান্তর থাকে। শাস্ত্র বলে দুটি বন্ধন খণ্ডন হয় না, একটি বন্ধন খণ্ডন হয়ে গেলেও আরেকটি বন্ধন খণ্ডন হয় না। একটি হচ্ছে স্বামী স্ত্রীর বন্ধন, আরেকটি হচ্ছে গুরু শিষ্যের বন্ধন। স্বামী স্ত্রীর বন্ধন যদি খণ্ডন হয়ে যায়, গুরু শিষ্যের বন্ধন কোনদিন খণ্ডন হবে না। এর জন্য গুরু ধরতে গেলে আগে গুরু সম্পর্কে জানতে হয়। তো সুখদেব গোস্বামী তার গুরু সম্পর্কে জানার প্রয়োজন নেই। প্রভু কিন্তু সুখদেব গোস্বামী জিজ্ঞেস করেছিলেন যে হে গুরুদেব, পিতা নয় কিন্তু, হে গুরুদেব তুমি কি আমার কাছে কিছু চাও? বলতে পারো নির্দ্বিধায়। কিন্তু ডাইদেব তার চালাক মানুষ নয়। ডাইদেব বলেছিল যদি দক্ষিণা দিলেই হয় ঘরে ঘরে আমার ভাগবত অমৃত প্রচার করে দাও। দেখুন গুরুদেব যদি হতে হয় সুখদেব গোস্বামীর মতো হওয়ার চেষ্টা করতে হয়, আর পরীক্ষিত মহারাজের মতো অথবা সুখদেব গোস্বামীর মতো শিষ্য হওয়ার চেষ্টা করতে হয়। অনুকরণ
সমাগমের মধ্যে আস্বাদন করাতে হবে। আমাদের ভাগবতের বক্তা কিন্তু দুজন, একটি সুতময়ী আর একটি সুখদেব গোস্বামী। আমি বন্দনায় কিন্তু বলেছি যে 60,000 ঋষিগণ শ্রোতা। ভবহর্ষ নন্দন শ্রীনন্দ নন্দন চরণ প্রয়াণ পরম কারণী শ্রী সুতমণি বক্তা। সুতমণি বক্তা আবার শেষের দিকে কি বলেছি? পরমহংস চূড়ামণি রসিক ভক্তগণের মুকুটমণি শ্রী সুখদেব গোস্বামী বক্তা। এবার পরীক্ষিত মহারাজ কিভাবে পেল আমরা সকলেই জানি, কিন্তু একবার কি ভেবে দেখেছি যে পরীক্ষিত মহারাজ তো বৈষ্ণব, বৈষ্ণব কখনো মৃগয়া হরিণ শিকার করতে যায় কোনদিন বাবা? চিন্তা করে দেখেছি? মৃগয়া অর্থাৎ হরিণ, হরিণ শিকার কেন করতে আজ্ঞা যাবে না? ভক্ষণ করার জন্য। বৈষ্ণব কখনো মাংস আহার করে না, আমরা সকলেই জানি। তাহলে পরীক্ষিত মহারাজকে দিয়ে কলি প্রবেশ করবে, এর জন্য পরীক্ষিত মহারাজকে আশ্রয় করেছে। আপনারা বলতে পারেন এই কথাগুলো আমি কেন বলছি? বলার কারণ এই পৃথিবীতে যদি একটি কন্যার সাথে একটি পুত্রের বিবাহ বন্ধনে আবদ্ধ করার আয়োজন করি, পুত্রের পক্ষ থেকে কন্যার পরিবারকে জানে, কন্যার পক্ষ থেকে পুত্রকে তদ্রূপ জানে। ভাগবত অর্থাৎ ভগবান আমাদের যাচাই করার জন্য অধিকার রাখে, তদ্রূপ ভগবানকে যাচাই করার অধিকার আমাদের মতো অধম রাখে, ভক্তরাও রাখে। তার জন্য এগুলো বলাই। পরীক্ষিত কথা না বলে তো ভাগবতে ঢোকাই যাবে না, যারা ঢোকে তারা অপরাধ করে। পরীক্ষিত